বাংলাদেশে তেলাস্মেতি কারবার চলতেছে। ভ্যাকসিন টিকা নেই, অনেক বাচ্চার জীবন জ্বরে গেল, অনেক শিশু, নবজাত শিশু ফুল আমাদের থেকে চলে যাচ্ছে। সংসদে তাই নিয়ে কোনো সুখ প্রকাশ নেই। বাংলাদেশে মিথ্যা বলার তো একটা লিমিট থাকে, তারা এতই মিথ্যা বলে যেটা সত্যকে ডাকার চেষ্টা করতেছে কিন্তু সত্য ডাকতেছে না। তাই তারেক চাচু আপনাকে বলবো, আপনার ক্যাবিনেট এমপি মিনিস্টারদেরকে আগে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নিন কিভাবে মিডিয়ার সামনে কথা বলতে, কোনটা বললে আসলে প্রকাশ হবে না। এত মিথ্যা বলে তার কোনো মিথ্যার কোনো ইয়ে নেই, সীমা নেই। বাংলাদেশে যেভাবে তেলের হরিলুট চলতেছে, সংসদে বলতেছে তেল আছে, অথচ বাংলাদেশে তেল নেই, লাইনে লাইনে তেলের জন্য মানুষ হাহাকার। এই যারা তেলের সিন্ডিকেট করে জনগণের পকেট কাটার চিন্তাধারা করতেছে, তারা কারা? কারা এই জনগণের টাকা হরিলুট করার চিন্তাধারার মধ্যে আছে? বাংলাদেশে গ্যাসের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেছে, 2500 থেকে 3000 টাকা গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে এখন স্কুল, মাদ্রাসা, অফিস, আদালত, মার্কেট সব কিছু এখন 8-10টা থেকে 6টা পর্যন্ত, 3টা পর্যন্ত চলবে, ব্যাংক এগুলা। তো এগুলো কোথায় যাচ্ছে? বিদ্যুৎ সংকট কেন? আগে তো এগুলো সংকট ছিল না। তাই আপনাদেরকে বলবো, ওই যে আয়েশা বলছিলেন না, আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের প্ল্যান কীটা ছিল? জনগণকে ধ্বংস করে আপনারা পকেট বাড়ি করবেন। পকেট বাড়ি করার আগেই জনগণের কথা ভাবেন। মনে রাখবেন, জনগণের কথা ভাববেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে, জনগণের সমর্থন থাকবে। জনগণকে ধ্বংস করার চেষ্টা করবেন, জনগণ আপনাদেরকে ধ্বংস করে দেবে। আর কাউকে অভিযুক্ত করার আগে নিজে তথ্য প্রমাণ নিয়ে কারো বিরুদ্ধে অভিযুক্ত করুন, না হলে আপনি নিজে অভিযুক্ত হয়ে যাবেন। কারণ 17 বছর দেশে ছিলেন না, 17 বছর আপনাদের যারা আছে এখন মন্ত্রী ক্যাবিনেট, এমপি ক্যাবিনেট, তারা শুধু জঙ্গলে ছিল। কারণ জঙ্গলে ছিল বিধায় দেশের এত উন্নয়ন দেখার পরও তারা মিথ্যাচার করে। তাই আপনাদেরকে বলবো, মিথ্যাচার করার আগে নিজে ভেবে শুনে মিথ্যাচার করুন, নয়তো পড়িয়ে শুনিয়ে বুঝিয়ে নিন কীভাবে মিথ্যাচার করতে হয়।